আরে বাবা, গৃহস্থ ঘরের মেয়ে রান্না বান্না শিখে যাবে, মেনে নিলাম। সেলাই ফোলাই কতবার বলেছি শিখ শেখ শেখ, সেদিকে তার মনই নেই। গিরিজা বলে গেল, আমার তো বড় ভয় করছে। ওদের যা বড় বাড়ি, বড় লোক, তাতে ওদের খাই কেমন হবে তাই তো ভাবতে পারছি না। সে যখন বলবে তখন দেখা যাবে। সেখানেই তো আমার ভয়। হ্যাঁ রে মেজবু, রাজুটা কি বলে গেল রে? ছাড়ো তো, ওর যত সব বাজে বাজে কথা। তোর কাছে একটু বসি। হ্যাঁ রে মেজবু, তোর মুখটা শুকনো শুকনো লাগছে কেন রে? শরীর খারাপ? না তো। সত্যি রে মেজবু, আমি দেখছি তোকে এই কদিনে তুই অনেক বড় হয়ে গেছিস জানিস। তুই নিজের মনের কথা লুকিয়ে নিজের দুঃখটাকে বুকের মধ্যে চেপে রেখে হাসতে শিখেছিস। তোর কি হয়েছে বল? আমাকে না তুই দিদি বলিস, আমাকে বলবি না? মা, একটা কথা ছিল। হ্যাঁ বল। ওই সামনের মাসে তো মেজ বউয়ের দাদার বিয়ে। তো না, বলছিলাম যে অনেক দিন তো হলো, এবারে না হয় ওই কুটুমে কুটুমে বিবাদটা মিটিয়ে নেওয়াই। না, বাজে কথা একদম বলবি না। সেদিনের কথা আজ আমি ভুলিনি, আর কোনোদিন ভুলতেও পারবো না। আচ্ছা। মা বলছেন 7 মাস হলে আমাকে ও বাড়ি পাঠিয়ে দেবেন, তাহলে তো বিয়েটা আরো আগেই হয়ে যাবে। তখন এত খরচা, তাই। তুমি এত চিন্তা করো না তো, ও যা হওয়ার ঠিক হয়ে যাবে। তাতে যে আসছে তার কথা ভাব, বুঝলে? তুমি বর্দিকে বলে যে তুমি তোমার দাদার বিয়েতে যেতে চাও? আমি মোটো রকম কোনো কথা বলিনি। বলনি না? তাহলে বর্দি এমনি এমনি এসব কথা বললো? তুমি নিশ্চয়ই বলেছো। বর্দি আমাকে জিজ্ঞেস করেছে যে হ্যাঁ রে, তো দাদার বিয়েতে তো যেতে ইচ্ছে করে না? আমি বলেছি হ্যাঁ। ও, বর্দি এমনি এমনি তোমাকে এসব কথা জিজ্ঞেস করলো? সে আমি কি করে জানবো? যাও গিয়ে বর্দিকে জিজ্ঞেস কর। আবার আবার তুমি মুখে মুখে তর্ক করছো? তোমাকে আমি বারণ করেছি না? আর বর্দি জিজ্ঞেস করলো, তুমি হুড় করে সব বলে দেবে। উফ, বললে ক্ষতিটা কি? আর তোমরাই বা আমাকে যেতে দেবে না কেন? কেন আটকে রাখবে? শোনো মেজ বউ, মানে শোনো মেজ বউ, তুমি না কাউকে এসব নিয়ে আর কোনো কথা বলবে না। হ্যাঁ, একদম চুপ করে থাকবে, কিচ্ছুটি বলবে না, বুঝেছো? এদিকে আমার দেরি হয়ে গেল, দাদা কখন থেকে দাঁড়িয়ে আছে। উফ, কাউকে কিচ্ছুটি বলো না কিন্তু, ঠিক আছে? চুপটি করে থাকবে, কেমন?